উজ্জ্বল ট্রাম্পকে হত্যা চেষ্টার বিষয়ে আমরা পরপর কয়েকটি প্রতিবেদন দেখছিলাম। এই বিষয়ে এখন আরো বিস্তারিত কথা বলতে আন্তর্জাতিক বিভাগের সহকর্মী তৌহিদুর রহমানকে ডেকে নিচ্ছি আমাদের সান্ধ্যবাজারের আয়োজনে। ধন্যবাদ মিম। আপনারা জানেন যে আমি তার আগে একটু প্রশ্নটা করি, সেটি হচ্ছে যে আমার যে প্রশ্ন সেটি হচ্ছে যে নির্বাচনের কয়েক মাস আগে সাবেক মার্কিন প্রেসিডেন্টের উপর হামলা হলো, সেই হামলায় মার্কিন রাজনীতিতে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে? মিম, আপনি জানেন যে আগামী নভেম্বরের 5 তারিখে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবং সেটি নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরেই মার্কিন রাজনীতিতে একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, যেখানে প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্ব নিয়ে একটি ব্যাপক আলোচনা চলছিল। ঠিক এই মুহূর্তে হচ্ছে যখন প্রেসিডেন্ট প্রার্থী রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যখন হচ্ছে প্রচারণা চালাচ্ছিলেন শনিবার সন্ধ্যায় পেনসিলভেনিয়ায়, সেই প্রচারণার সময় কিন্তু তার উপর হত্যা চেষ্টায় হামলা হয়। যেমনটি বলছে হচ্ছে FBI, যেটি বলছে সেই তথ্য হিসেবে কিন্তু শেষ যে তথ্যটি এসেছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হামলাকারীর যে পরিচয়, সেই পরিচয়টি কিন্তু শনাক্ত হয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছি যে সেই হামলাকারী কিন্তু রিপাবলিকান দলেরই একজন সমর্থক ছিলেন। এবং এই মুহূর্তে আপনি জানেন যে যে কোনো দেশের জন্য কিন্তু একটি নির্বাচনের আগে যদি কোনো প্রার্থীর উপর হামলা হয়, সেখানে কিন্তু একটি উদ্বেগ উৎকণ্ঠা পরিস্থিতি তৈরি হয় এবং সেটি কিন্তু যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছে এই মুহূর্তে দেখা দেয় এবং সেটি কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে। এবং আমরা দেখতে পাবো যে শুধু এটি কিন্তু মানে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন নয়। আমরা এর আগে দেখেছি বিভিন্ন হামলায় কিন্তু বিভিন্ন প্রেসিডেন্ট প্রার্থীর উপর হামলা হয়েছে। সেই হিসেব যদি আমরা দেখি, 1865 সালে সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের কিন্তু গুলিতে হত্যা হয় এবং 1881 সালে 20তম মার্কিন প্রেসিডেন্ট জেমস গারফিল্ডকেও একইভাবে হত্যা করা হয়েছিল এবং 1901 সালে আরেক রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ম্যাককুইলিনকেও হত্যা করা হয় এবং 1963 সালে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট জন এফ কেনেডিকেও হত্যা করা হয়েছিল এবং সর্বশেষ গত শনিবার পেনসিলভেনিয়ার হামলার শিকার হলেন ডোনাল্ড ট্রাম্প। এবং সার্বিক যে বিষয়গুলো আমরা দেখছিলাম, এই হামলার কারণে বিশ্ব নেতা যারা রয়েছেন তারাও উদ্বেগ জানিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কি বলছে সে বিষয়ে একটু জানতে চাই। এই যুক্তরাষ্ট্রের ইতিহাসে শুধু যে বন্দুক হামলা শুধু প্রেসিডেন্টদের উপরেই হয় সেটি কিন্তু মানে শুধু না, এবং যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার নিয়ে কিন্তু অনেক ঘটনা ঘটে এবং আমরা দেখতে পাই যে এই বছরের 6 মাসে 2024 সালের এই শেষ 23 জুলাই ট্রাম্পের উপর যে হামলাটি হয়েছে, এর মধ্যে 336টি হামলায় প্রাণহানি হয়েছে 422 জনের এবং 30 জুলাই পর্যন্ত 302টি হামলায় প্রাণহানি হয়েছে 390 জনের। ট্রাম্পের উপর হামলার ঘটনা সহ জুলাইয়ে হামলা হয়েছে 34টি। 2023 সালে 632টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে এবং এই সার্বিক যে বিষয়ে বন্দুক হামলা এবং সর্বশেষ যে ট্রাম্পের উপর যে বন্দুক হামলা হলো, এবং এই ঘটনায় কিন্তু যুক্তরাষ্ট্রকে একটি কালো দিন হিসেবে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এবং এর কারণে কিন্তু যুক্তরাষ্ট্রের যে গণমাধ্যমগুলোর বিশ্লেষকরা যে কথাটি বলছে, এর কারণে এই হামলার কারণে মার্কিন রাজনীতিতে একটি ব্যাপক পরিবর্তন আসতে পারে আগামী যেই 5 নভেম্বর যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে। তৌহিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সান্ধ্যবাজারের আয়োজনে যুক্ত হবার জন্য। সান্ধ্যবাজারের পর্যায়ে নিচ্ছি